জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং 2024-এর জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই মানবতাবিরোধী গণহত্যার বিচার এবং আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো সংখ্যানুপাতিক পেয়ার পদ্ধতি। আমি যদি খুব সংক্ষেপ করে বলি, পেয়ার পদ্ধতি মানে আমাদের দেশে দেখা যাচ্ছে কেউ 30% 35% ভোট পেয়েও 40% ভোট পেয়ে ক্ষমতায় চলে যায়, বাকি 60% ভোট কিন্তু বেকার থাকে। পেয়ার পদ্ধতি মানে সংখ্যানুপাতিক, প্রত্যেকে যে যত পার্সেন্ট ভোট পাবে, অর্থাৎ প্রত্যেক কোনো দল যদি 1% ভোট পায় তারা 3 জন প্রতিনিধি পাঠাতে পারবে, যদি 5% পায় 15 জন পাঠাবে। অর্থাৎ সব দলের যদি অংশগ্রহণ থাকে তাহলে 1 নম্বর একটা ভোট বেকার হবে না। 2 নম্বর হলো সব দলের অংশগ্রহণ থাকার কারণে কেউ ফেসিবাদী চরিত্র গ্রহণ করতে পারবে না, কেউ স্বৈরাচার হতে পারবে না। তাই পৃথিবীর প্রায় 90-এর অধিক রাষ্ট্রে পেয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন হয়। আমরা সংখ্যানুপাতিক নির্বাচন এবং ইসলাম ও দেশবিরোধী অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে করিডোর, তারপরে নারী শিক্ষা কমিশন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই সকল চক্রান্তের প্রতিবাদে আগামী 28 জুন বেলা 2টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ আমরা আশা করছি জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই অংশগ্রহণ করব। আজকে আমরা সেই মহাসমাবেশ সফলের লক্ষ্যে আমরা কারাইঘাটে কি করছি, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ 52 বছরে অনেককে দেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউই ঘটাতে পারেনি। শুধু নেতার পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চায়, আর সেই নীতি আমরা বিশ্বাস করি একমাত্র ইসলাম। এজন্য আমাদের ঘর থেকে নিয়ে রাজনীতি, আমরা সব কিছু ইসলামকে নিয়ে আছি। 28 তারিখের সমাবেশ সফল হোক। আপনারা সবাইকে আমি ইনভাইট করছি, সবাই যাবেন ইনশাআল্লাহ। পক্ষে আসবেন ইনশাআল্লাহ। 2028 তারিখ আমরা সবাই মহাসমাবেশ, সবার দাওয়াত ইনশাআল্লাহ।